বন্ধ করবি কোলেওটা 7 বছর মানে তোর কাছে আর বেশি দিন নেই সময়। আর 1 মাস পর দিয়েও কোলে ওঠা বন্ধ করে দেবে। হয়ে গেছে, এবার নাম, অফিস যাবে বাবা, নাম। চল হয়ে গেছে। উড়ে বাবা রে, টাটা করে দে। গুড মর্নিং। তো আমি মোহরের টিফিন দিয়ে এখন বসালাম হচ্ছে গিয়ে আমার সেকেন্ড রাউন্ডের চা। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আমার স্কিন কেয়ার রুটিন কী। আমার কিচ্ছু স্কিন কেয়ার রুটিন নেই। এখন রান্না করতে যাওয়ার আগে জাস্ট মুখটা একটুখানি জল দিয়ে ধোবো, কারণ মুখটা প্রচণ্ড শীতকাল তো ওই জন্য টান টান করছে। ধুয়ে জাস্ট একটু নিভিয়ার ক্রিম মাখবো। এবার এটাই সারাদিন থাকবে। যখন চান করতে যাব তখন আবার মুখে ফেস ওয়াশ দেবো। কী ফেস ওয়াশ ইউজ করি এখন সেটা তোমাদের দেখাচ্ছি। চলো মুখটা ধুয়ে মুখটা ক্রিম মাখি, চা নিয়ে বসে তোমাদের সাথে কথা বলছি। চলো, এই যে মুখ ধুয়ে মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি। বাবা এখানে একটু ক্রিম লেগে রয়েছে, ঘরটা অন্ধকার তো খেয়াল করতে পারিনি। তো দাঁড়াও। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার সকালে, আমার এখনও বাসি বিছানা তোলা হয়নি। মোহরকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। ওকে আজকে আর আঁকার স্কুলে পাঠাবো না, কারণ কালকে ওর পরীক্ষা, একসাথে 2টো পরীক্ষা। তো এখন পড়তে বসাবো। তবে আমি আর এখন সেই টক্সিক মাদের মতো বিহেভ করছি না গো, কারণ একটা সময় না মোহরকে মানে মাঝখানে কিছুদিন এত পড়াশোনার প্রেশার দিচ্ছিলাম, ওনাকে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকছে সবসময় পড়তে বসলে, যেটা একদম ছিল না। মানে মোটামুটি প্রেপ পর্যন্ত ওনা পড়তে ভালোবাসতো, কিন্তু এটা 1-এ ওঠার পরে আমরাই মনে হয় এতটা ভয় দেখিয়ে দিয়েছি ওকে পড়াশুনো নিয়ে, যে সবসময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকছে। তো এই কারণে আমরা বেশ কয়েকদিন আগে থেকেই ঠিক করলাম যে অত প্রেশার নেই, ও যেমন পারছে ভালোবেসে যতটুকুনি পারছে সেই রকমই পড়াশুনো করুক। তো এই জন্য আর এখন প্রেশার ট্রেশার দিচ্ছি না। তবে একটু তো রিভিশন করাতে হবে, তো এখন নিয়ে এটা বসবো। সকালের চাটা খাই ঘুম ভাঙানোর জন্য, এখনের চাটা খাই হচ্ছে কি কাজের এনার্জির জন্য। তো এই তো এবারে রান্নাবান্না শুরু করব। আজকে ইচ্ছে আছে 2টো ভিডিও করার, তবে মাঝখানে কিছু প্ল্যানের চেঞ্জেস আসলেও আসতে পারে, এখনও কনফার্ম নই। তো যদি চলে আসে তাহলে আর ভিডিওটা করা হবে না। আমার স্টকে ভিডিও আছে, আর যদি না হয় তাহলে ভিডিও করে রাখবো। মঙ্গলবার দিন আমার জেঠুর অপারেশন আছে, আমি না গেলেও মা যাবে। মঙ্গলবার মা ভিডিও করতে পারবে না, তাই একটা ভিডিও এখন করে রাখতে হবে। তো এই সব মিলিয়ে দেখা যাক কী হয়। দেখতে থাকো সারাদিনের ভিডিও। চলো শুরু করে দিলাম ঘরের কাজকর্ম। এই পুজো, মোহরের পড়াশুনো, ইউটিউবের কাজ, এগুলো করে না মাঝে মাঝে আমার মনে হয় যেন আমি আর পেরে উঠছি না। কেউ আমার মেসেজ করেছিলে যে তোমার হয়তো কাজের প্রেশারটা বেড়ে যাচ্ছে, এই কারণে তোমার নানান রকম প্রবলেম হতে পারে। আমি প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এক সময়, জানো না। মানে একটুও মানে অনেক কষ্ট করে নিজের জন্য সময় বার করতে হয় যে জিমটা যাই তার কারণ, নইলে আমি জানি আমার শরীরে নানান রকম রোগের বাসা বাঁধবে, যেহেতু আমি খাওয়ার ভিডিওগুলো করি। যাই হোক, আজকে তো রবিবার, আজকে হচ্ছে গিয়ে তোমার বিছানার চাদর চেঞ্জ করার সময়। আগে একটা সময় ছিল যখন আমার বলেছি বহুবার যে টান টান বিছানা লাগতো, তবে এখন আর সেটা হয়ে ওঠে না। আর এখানে তোমরা ভাবছো আমি ফোন ঘাঁটছি, না, আমি মোহরের বন্ধু, স্কুলের বান্ধবীর মায়ের সাথে কথা বলছিলাম। রুটিনটা বুঝতে একটু প্রবলেম হচ্ছিল। আমি ভাবি যে আমি হয়তো মানে কি বলবো কেলানে মদন, বাট আমার মতো এরকম অনেকে আছে। আরাধ্যার মা মানে হচ্ছে প্রিয়া, ওরও আমার মতনই অবস্থা। বুঝতে আমাদের একটুখানি সময় লেগে যায়। সেই কোন সকালবেলা চিকেনের এই ব্রেস্ট পিসটা বের করে রেখে দিয়েছি জানো না, সে ছাতা কিছুতেই জানো কিছু হচ্ছে না। যাই হোক, আজকে রান্না করছি হচ্ছে গিয়ে তোমার মায়ের জন্য ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমার একদম সিম্পল খাওয়া দাওয়া, কারণ আমি খাওয়া দাওয়া করে একটা জায়গায় বেরোবো, আর আমার একটুখানি খেয়ে দিয়ে রেস্ট না নিলে প্রচণ্ড শরীর খারাপ লাগে। যাই হোক, এখানে এগুলো ভেজে নেওয়ার পরে চিলি চিকেনটা আমি বানাচ্ছিলাম। চিকেনের মধ্যে সয়া সস, তারপরে অল্প একটুখানি আদা রসুন পেস্ট, তারপরে 1খানা ডিম, নুন মিষ্টি, একটুখানি লেবুর রস, আর তোমার গোলমরিচের গুঁড়ো, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি আগে থেকেই বলে দিই, চিলি চিকেন আমি ভীষণ ভালো যে বানাতে পারি তা নয়, তবে হ্যাঁ, আমার চিলি চিকেনটা দেখতে হয় কীরকম বলো তো,
অনেকটা আমার মতো, মানে দেখতে ভালো না কিন্তু খেতে ভীষণ টেস্টি, বুঝলে তো। সবসময় সব কিছুই যে বলে না দর্শন দিয়ে বিচার করা যায় না, আমার চিলি চিকেনটা হচ্ছে ঠিক ওই রকম। আর এখানে চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, মা আমার জন্য করছে লাল শাক, আর আমি ভাবছি লাল শাক পুড়ে গেছে। মা বলল পুড়বে কেন, এটা মজ্জে, যদিও আমি বলেছি যে আমি শাক বানাতে পারি না। আর এখানে এখন মশলা বানাবো। এতক্ষণ পরিয়ে নিলাম, এবার রান্নাবান্না ঝপাঝপ করছি। মায়ের আমার দুজনেরই ভিডিও আছে, ভিডিও করে রেস্ট করতে পারবো না, ঝপাঝপ করে বেরিয়ে যেতে হবে আরও একটা জায়গায়, সেটা দেখাবো তোমাদের। বলেইছি যে এখন আমাদের একটুখানি ব্যস্ত সময় চলবে, কারণ অনেক কাজ আছে, আমাকে সব দিক এক করে করতে হবে। আর এখন আমাদের এখানে প্রচুর বিয়েবাড়ি, সব বিয়েবাড়ির বাজনা যাচ্ছে। চলো, এখানে আছে জিরে, পাঁচফোড়ন, এখানে আছে গোটা গরম মশলা। আমি অনেক সময় তেজপাতা, শুকনো লঙ্কা দিই, তবে আজকে একটু তাড়াহুড়োই করছি, আজকের জন্যই মশলা বানাচ্ছি। এই মশলাটা আমি বানিয়ে রাখি, তবে আজকে সময় খুব কম। এটা এখন ভালো মতো ভেজে মিক্সিতে পেস্ট করে নেব, আর এইটা দিয়েই আমি ফ্রাইড রাইসটা বানাই। চলো, এখানে পেঁয়াজ কলি আলু ভাজা বসানো হয়েছে। একটু বেশি করেই তেল দিয়েছি, এই তেলটা ছেঁকে তুলে নেব। এটার মধ্যে পেঁয়াজ রসুন ভাজবো আলু সিদ্ধ মাখার জন্য। এই যে এখানে চিলি চিকেন ভাজা বসিয়েছি, যে চিলি চিকেনের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি সয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে। এই যে আমার ফ্রাইড রাইস মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে দমে বসাবো। একদম ঝুরঝুরে ফ্রাইড রাইস, দমে বসালে ব্যাপারটা আরও ভালো লাগবে দেখতে। মটরশুঁটি দিইনি, ও অত ছাড়িয়ে আমার অত সময় নেই, তাড়াহুড়ো করে কাজ করছি। এই যে চিলি চিকেন ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজি, পেঁয়াজ না আদা রসুন কাঁচা লঙ্কা হালকা করে যাচ্ছে একটু ভেজে নিচ্ছি। চিলি চিকেনে পেঁয়াজ ক্যাপসিকাম খাওয়ার লোক কম, তাই জন্য একদম কম করেই দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা, জাস্ট একটু অল্প দিয়ে দিয়েছি সস। একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই, আর এদিকে ফ্রাইড রাইস ফুটছে। টমেটো দিলে ভালো হতো, আমি দিলাম না ইচ্ছে করে, ভালো লাগতো টমেটো দিলে। জল দিয়ে দিয়েছি, একটু ফুটে নিই। এর মধ্যে একটুখানি এরপরে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। আমার চিলি চিকেন রেডি, ধনে পাতা দিয়ে দিলাম। দেখছি দাঁড়া, হ্যাঁ আমি অত ভালো চিলি চিকেন বানাতে পারি না, যেমন পারি সেরকম বানালাম। মোহরের ফেভারিট জিনিস রান্না হয়েছে তাই না, মা কুইন সেজেছে। চলো ওকে খেতে দিয়ে নি। ফেভারিট খাবার ফ্রাইড রাইস। হ্যাঁ হ্যাঁ, পিচুল খাচ্ছে, ওর শরীরটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগেছে। চলো খেয়ে নাও, ঝপ করে খেয়ে নাও। মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, মা ফুলকপির পাকোড়াটা বানাচ্ছে। আমি না আজকে সকালে একটা কমেন্ট পেয়েছি, তো এই কমেন্টটা আমার এত ভালো লেগেছে। আচ্ছা, কমেন্টটা করেছে @hello is for you। তোমার কথা খুব ভালো লাগে, কিন্তু ভেবেছিলাম এই কথাটা বলবো না, তাও বললেই দিলাম যে তুমি যখন ফ্ল্যাটটা কিনলে সেটা সুখবর বলে কত দেরি করে বললে, আর ঘুমাতে পারলে না সেটা খারাপ খবর বলে আর ওয়েট করলে না, বলেই দিলে। তুমি বলো কিছু ভুল বললাম কি? নেগেটিভ জিনিস সবাই বলে কাটাতে চাই। ঠিক বলেছো, একদম একদম ঠিক কথা বলেছো। আসলে আমাদের মন মানসিকতা না, আমরা ভীষণ মানে নিজেদের ওপর কনফিডেন্সটা এত কম আমাদের, তো আমরা গতানুগতিকতায় না ভীষণ বিশ্বাস করি। আমি তোমাদেরকে বারবার করে যখন ভিডিওতে বলছিলাম যে অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ বা আমার গুরুজনেরা আমাকে বারণ করছে, সেই জন্য আমি বলতে পারছি না, এবং তার জন্য তোমাদের কাছে আমি সরিও চেয়ে নিয়েছিলাম। কিন্তু এই যে ভুলটা আমি করেছি, তার জন্য যদি তোমরা আমাকে 4টে কথা শোনো, সেটা আমি কখনোই বলতে পারি না। একদম ঠিক কথা বলেছো, যেহেতু ওটা ভালো খবর ছিল তাই আমি সমস্তটা কমপ্লিট করে তোমাদের জানিয়েছি।
আর এইটা যেহেতু একটা নেগেটিভ ব্যাপার ছিল, তাই জন্য আমি তোমাদেরকে এত তাড়াতাড়ি জানিয়েছি। আর তোমাদেরকে জানানোর একমাত্র কারণ ছিল আমার কমেন্ট বক্সটা। তোমরা দেখবে আমাকে অনেকে অনেক কিছু বলেছে। এবার এটা নিয়ে আমি কি করেছি সেটা এখন আর বলছি না, কারণ নেগেটিভিটি আমার মনে হয় যত আমি বেশি তোমাদেরকে বলবো, প্রত্যেকটা মানুষের জীবনে এত নেগেটিভিটি না। আর আমি যদি প্রত্যেক দিন ভিডিওতে এই নেগেটিভিটির কথাই বলতে থাকি, তাহলে তোমরাও প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো থিতিয়ে যাবে, একই রকম জিনিস বলে যাচ্ছে। তো এই জন্য আমি কি করেছি বা আমি কি ফল পেয়েছি বা তোমরা আমাকে কতটা উপকার করেছো সেটা আমি না হয় তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো। তবে এখন তো পুজো, তো সেই পুজোর প্রিপারেশান দেখছি, এগুলো দেখতে থাকো। মাঝখানে কোনো একটা দিন এটা দিয়ে ভিডিও করে নেব তোমাদের সাথে। তবে হ্যাঁ, একদম তুমি ঠিক কথা বলেছো, একটাও ভুল কথা বলোনি। আমরা সত্যিই নেগেটিভিটিটা দেখবে, আমাকে এত মানুষ এত ভালো কমেন্ট করে, আমি সেই কটা কমেন্টের রিপ্লাই করি, কিন্তু যেই কখনই একটা কেউ খারাপ কমেন্ট করে আমি ঝপ করে রিপ্লাই করতে বসে যাই। কারণ আমরা সকলেই মানুষ, তো এখনো পর্যন্ত তো সকলের মধ্যে এত পজিটিভিটি আসেনি, আর আমরা নেগেটিভিটিতে বেশি অ্যাট্রাক্ট হই। এটা আমারও প্রবলেম, আমার মতো অনেকের প্রবলেম। আর যারা এটা ওভারকাম করতে পেরেছে তাদের মানে জীবন সত্যিই ধন্য। তো থ্যাংক ইউ। তুমি মানে আমার ভালোবাসার মানুষেরা এরকমই হোক, আমি সবসময় চাই। যারা আমার ভালোটাও বলবে, যারা আমার খারাপটাও বলবে। যারা আমার খারাপটা বলে, অবশ্যই আমার পোক করার মতো খারাপ নেই, এটা যেমন তুমি বললে এটা ভ্যালিড ছিল, এত সুন্দর করে বললে, থ্যাংক ইউ সো মাচ। এইরকমভাবেই আমার যদি কোনো ভুল থাকে যেটা জাস্টিফাইড, অবশ্যই আমাকে ধরিয়ে দেবে, আমি অবশ্যই সেটা চেঞ্জ করার চেষ্টা করব। চলো, আচ্ছা আমি এখন স্নান করতে যাব, তার আগে একটু স্ক্রাবার ইউজ করবো। আর এই যে সেম জিনিসটা যেটা আমি আগের দিন বানিয়েছিলাম, কিছুটা দেখো চালটা একটুখানি মানে একটু বেশি ইয়ে করে রেখেছি, ভাষা হারিয়ে ফেলেছি আমি, বুঝলে তো, ওই জন্য বলে দিলাম। তো এইটা আমি এখন স্ক্রাবার হিসেবে মুখে মেখে কিছুক্ষণ স্ক্রাব করে তারপরে 10 মিনিটের জন্য রেখে দেবো। সেম ইনগ্রেডিয়েন্টস, তো এটা তো সবসময় ইউজ করি না, যেদিন আবার অন্য কিছু মাখবো সেদিন দেখাবো। চলো, আর এই যে দেখো আমি এটা এখন এক হাত দিয়ে ধরেই মাখছি। এটাকে সবার প্রথমে 2-4 মিনিট একটু স্ক্রাব করে নেবো, দিয়ে তারপরে 10 মিনিট মতো রেখে দেবো, ততক্ষণে মায়ের ভিডিওটা হয়ে যাবে, দিয়ে আমি চান করতে চলে যাব। তো এইটা আমি সপ্তাহে 3 দিন করে এখন মাখছি, দিনের বেলা বা সন্ধ্যেবেলা। আজকে যেহেতু সানডে, দিনের বেলা সময় আছে, তাই মেখে নিচ্ছি এখন। তারাও মেখে নিয়ে দেখাচ্ছি। পুজো সব হয়ে গেছে, আর এই হচ্ছে কি আমার মুখ। আর ওইটার মধ্যে যেহেতু গ্লিসারিন দেওয়া থাকে, তাই জন্য স্নানের পরে আর কিছু লাগাতে হয় না। চলো ঝপ করে রেডি হয়ে আমি ভিডিও করতে বসি, 4টের মধ্যে আমাকে বেরোতে হবে। চলো, মানে মা করছে হচ্ছে গিয়ে তোমার ফুলকপির পকোড়া। আজকে গ্যাস ট্যাস এখনো কিচ্ছু মোছা হয়নি, ঝপ করো, আমি রেডি হয়নি। আমি একেবারে রেডি হয়ে যাব, একেবারে রেডি হয়ে বসবো, তারপরে তোমার খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে যাব। চলো, আমি এই যে রেডি হয়ে গেছি, আর চলো দেখিয়ে দিই আজকে আমার থালিটাকে কি সুন্দর দেখতে লাগছে। চলো, এই দেখো, এখানে এখনও আলু সিদ্ধ পড়বে, ধনে পাতার বড়া পড়বে। মা বলছিল পাঁপড় ভাজবে, আমি বললাম আর পাঁপড় ভাজতে হবে না। তো এই হচ্ছে গিয়ে আমার আজকে দুপুরের খাবার। আজকে আমি এই কুর্তিটা পরেছি, এটা পরলে আমাকে এইরকম স্টাইলের কুর্তি পরলে আমাকে আরও বেশি মোটা লাগে, তার জন্য কি পরবো না নাকি? মোটা লাগলে লাগবে, কে দেখতে যাচ্ছে? তোরাই আমার জ্ঞানের মাসি জ্ঞান দিতে বসে গেছে। হ্যাঁ চলো, আমি সামনে দিই। কুর্তিটা আমার এত পছন্দ, এত সুন্দর দেখতে কুর্তিটা, কিন্তু আমারে ঠিক মানায় না, কি করা যাবে আর। চলো যাই, রেডি হয়ে গেছি, লিপস্টিকটা শুধু একটু চেঞ্জ করে নিয়েছি। বেসিক্যালি পুজোটা আমাদের একদিনের হয়, কিন্তু এই পুজোটাকে কেন্দ্র করে আমাদের মজা হয় প্রায় 4-5 দিনের। তোমরা দেখো যে সারা বছরে একবারই আমি ব্যাগপত্র গুছিয়ে যাই হচ্ছে আমার মায়ের বাড়ি। ওদিক থেকে আমার পিস্তত দাদারা আসে, জ্যাঠতো বৌদিরা আসে, মানে ওই 3-4 দিনের পুরী ট্যুরের মতো আমরা সকলে একসাথে হই। তো অনুষ্ঠানটা যেহেতু আমরা নিজেরা যেচে এক্সপেন্ড করি, তাই আমরা 3 দিনে 3 রকমের শাড়ি পরি। এই ধরো ঠাকুর আনতে যাওয়ার সময় একরকম শাড়ি, স্নানের সময় একরকম শাড়ি, পুজোর দিন একরকম শাড়ি, খাওয়ার দিন একরকম শাড়ি, বরণে একরকম শাড়ি।
তারই কালেকশানে আমরা চলে এসেছিলাম এখানে। আমার এই অর্গেনজাটা ভীষণ পছন্দ হয়েছিল, সেটা আমি একটুখানি নিয়ে নিলাম। আর তারপর তোমার এখানে মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর। তবে এই শাড়িটা আমরা মনে হয় যেদিন খাওয়া দাওয়া থাকবে সেদিনকে পরবো। আর এই শাড়িটা প্রথমে মায়ের জন্য পছন্দ করছিলাম, তবে দামটা একটু বেশি বলছিল, সেই কারণে এটা নিলাম না। মায়ের জন্য আবার অন্য একটা শাড়ি পছন্দ করেছিলাম, দেখছিলাম প্রচুর, তবে আজকে একটু তাড়াহুড়ো ছিল, সেই কারণে মানে সব কটা নেওয়া হয়নি। মায়ের জন্য এটা নেওয়া হলো। আর আমার এখনও আমাদের তোমার একটা রেড কালারের শাড়ি কিনতে হবে বরণের জন্য। তো এই রেডটা দেখছিলাম, তবে এইটা না এটা রানী কালারের। প্রথমে ভাবছিলাম এইটা পরবো, কিন্তু হলো না। তো শাড়ি নিয়ে চলে এসেছি। এখন এসছি হচ্ছে গিয়ে আমাদের ঠাকুরের অর্ডার দিতে, প্রত্যেক বছর যেখানে দিই। আমি আর নীলা দিয়ে এসেছি, চলো যাই। এইখানে আমরা দিই ঠাকুরের অর্ডার, চলো। আমি লিখেছিলাম বিলটা, হ্যাঁ 9 পোয়াই হবে। হ্যাঁ এই যে এই সাইজটা, এই সাইজটা তার বড় সাইজ, আরেকটু বড়। এইটা এইটা না, ওর থেকে এক সাইজ বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি সাইজ? এটা তো আটের ঠাকুর আছে, এটা অনেক বড় হবে, তলায় 11 পা। হ্যাঁ এটা অনেকটা বড় হবে। হয়ে গেল ঠাকুরের অর্ডার দেওয়া। কত বড় মা দুর্গাটা! এই দুর্গা ঠাকুরটা কি যায়নি? ফুল নম্বরটা এই ঠাকুরটা বানানো হয়েছিল, হ্যাঁ এই ঠাকুরটা যদি আমাদের বাড়িতে যেত কি ভালো হতো। এটা আমার কত জীবনের শখ। এখানে দুটো আছে, দুটো ঠাকুর আছে। এই আমার নাম্বারটা দিয়ে দিও না। চলো হয়ে গেছে আমাদের ঠাকুর অর্ডার দেওয়া হয়ে গেল। মায়ের শাড়ি কেনা হয়ে গেছে, আমার এখন একটা শাড়ি কেনা বাকি। ক্যাটারিং মোটামুটি কমপ্লিট, অনেক কিছুই বাকি, তবে কালকে থেকে একটু স্টক দেবো। ওর না, ওরও পরীক্ষা। খেলা করছে না না, ও পড়াশুনো খেলা করছে না মা। এটা পরের দিন পড়বে, পুজোর পরের দিন, খাওয়া দাওয়ার দিন এই শাড়িটা পরবে। ভালো হয়েছে না? আর আরেকটা তো তাঁতের শাড়ি, ওটা তো তুমি পিসি জেঠিদের সাথে ম্যাচ করে পরবে। একটু গায়ে ফেলো দেখি কেমন লাগছে। যাই না আমি, যাই না দেখে নেবে। আর আমার জন্য এইটা কিনেছি, এটা একেবারে এখন দেখিয়ে দিই। না শ্রীনিকেতনে গেছিলাম, আমার জন্য এটা এমনি কিনলাম, ইচ্ছে পছন্দ হলো। হ্যাঁ এটা এমনি কিনলাম, টিস্যু অর্গেনজা পছন্দ হলো তাই কিনলাম। বৌদি কি কেনে নি, বৌদি পরে কিনবে। আমার বন্ধুই করে, পাশের বাড়ির ছেলে। হ্যাঁ ভালো শাড়ি। আমাদের ওই রাস্তাটার মুখটা দেখেছো? হ্যাঁ ওখানে করা যেতে পারে এরকম কিছু ডিজাইন পাঠাতে। ওইখান থেকে আমার আবার ইচ্ছে ছিল সামনেটা একটুখানি ওই বাফার টাইপের দেয় না এখন? ঠিক আছে, তো ওই তোমার ওই যে সেই ওই মুখটাতে যে বাফার টাইপের ওইগুলো দেয়, ওই রকম কিছু আমার লাগবে। আর তোমার কি বলে, আমি লাইভ করেছি, করে আজকে ভিডিও পোস্ট করিনি, এখনও তোমার কিছু করিনি। আর আমার আজকে এত দৌড়াদৌড়ি করেছি দুপুরবেলা ভাত খাওয়ার পরেও, আমার না এখন একটু খিদে পাচ্ছে। বেসিক্যালি খিদেটা পাচ্ছে হচ্ছে কি ফ্রাইড রাইস চিলি চিকেন একটু টেস্ট করার জন্য, তাই জাস্ট অল্প একটুখানি নেবো টেস্ট করার জন্য, এইটুখানি খাবো। চলো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা হচ্ছে কি আমার জগা খিচুড়ি ফুড, একটু ফ্রাইড রাইস, একটু চিলি চিকেন, একটু আলু সিদ্ধ, একটু বড়া, মানে এগুলো সব একসাথে করে নিয়েছি, জাস্ট আমি একটুখানি খাবো। তোমাদের সাথে আমি সবটা শেয়ার করিনি। আমি এখান থেকে সবার প্রথমে গেছি হচ্ছে গিয়ে তোমার দাদার বাড়িতে, ওখান থেকে আমি বেরিয়েছিলাম শাড়ি কিনতে। দুটো জায়গা ঘুরেছি, শাড়ি দেখেছি, কিনতে পারিনি, সবটা কিনিনি।
দুটো মতো শাড়ি কিনেছি, ওখান থেকে এসছি, ঠাকুরের অর্ডার দিয়েছি, মানে সবটাই খুব তাড়াহুড়ো করে করেছি। এই জন্য একটু খিদে পেয়ে গেছে, এই জন্য একটুখানি খাচ্ছি। আমি জানি না ভিডিওটা কতটা বড় হলো, যদি মোটামুটি 8-10-12 মিনিটের হয়ে যায় তাহলে ভিডিওটা এখানে শেষ করে দেবো, নাহলে কালকে কন্টিনিউ করবো। কালকে সোমবার, নীলাদ্রির শরীরটা ভালো নেই, বলছে অফিস যাবে না, কালকে থেকে মোহরের পরীক্ষা। চলো তাহলে খেয়ে নিই।